ফেসবুকে নতুন নিয়মে টেক্সটের রিচ লিমিটেড করে দিয়েছে, কিন্তু আমি যেভাবে টেক্সট লিখি আর এভাবে টেক্সট লিখলে দেখেন আমার কোনো ইস্যু আসে না। আর আমি এভাবেই টেক্সট লিখি, এটা আমি ফার্স্ট কালকে লিখছি, এর আগের কয়দিন আর লিখিনি। এর আগেরগুলা দেখেন আমার কি অবস্থা, এর আগের টেক্সটগুলা সব আমার এমনই দেখাচ্ছে। এই যে নিচে স্ক্রল করে এসে দেখেন আমার বেশ কয়টা নিচে চলে গেছে, এজন্য স্ক্রল করতে একটু সময় লাগতেছে। আর এই দেখেন সি ইনসাইডে গেলে এইভাবে দেখতে পারবো। এবার দেখেন আমার আগের টেক্সটগুলা সব এরকম দেখাচ্ছে। আর এজন্য আমি এখন আর এভাবে টেক্সট দিই না। টেক্সট লিখতে গেলে দেখেন আমার পুরাপুরি যতগুলা ছিল সবগুলাই কিন্তু একই রকম দেখাচ্ছে। আপনারা টেক্সটে গেলে এভাবে সি ইনসাইডে গেলেই দেখতে পারবেন, সবগুলাই চেক করে নিতে পারবেন। এখানে দেখেন আমার সব একই রকম হয়ে গেছে, এর আগে যতগুলা ছিল সবগুলাই কিন্তু একই রকম দেখাচ্ছে। তো আমি এখন আর এভাবে টেক্সট লিখি না, আমি যেভাবে টেক্সট লিখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফটোতে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই, ফটোতে কিন্তু আগের যেমনই ছিল তেমনই আছে। টেক্সট লিখতে গেলে আপনার যে কোনো একটা ছবি নিয়ে লিখতে হবে, তাছাড়া আপনি এমনিতেও লিখতে পারবেন। যেমন এটা আমি গতকাল রাতে দিছিলাম আর আমারটা দেখেন কোনো রকমের কোনো ইস্যু দেয়নি। এই জন্য প্রথমে আমি লেখার জন্য হর্স অন ইওর মাইন্ডে চলে যাব, এখানে থেকে কিন্তু আপনি লিখে নিতে পারবেন। তো আমি যেহেতু এটা রাতে পোস্ট করব, তো যে কোনো জিনিস আপনি লিখতে পারেন, আমি যেহেতু রাতে পোস্ট করব এজন্য লিখলাম সবাইকে স্বপ্ন দেখার শুভেচ্ছা, এই কথাটাই লিখবো। তো এটা প্রথমে আগে সুন্দরভাবে টাইপ করে নেব। এটা টাইপ করে লেখার পরে এভাবে কিন্তু আপনারা যা ইচ্ছা এখানে লিখে নিতে পারেন, যেভাবে টেক্সট লিখতে চান আর কি, সেটা সম্পূর্ণভাবে লিখে নেওয়ার পরে এই যে কোনো একটা পিকচার অ্যাড করে দিতে পারবেন। এখন তো মেয়েটা খুব সুন্দর সুন্দর পিকচার দিচ্ছে, আপনি যে কোনো একটা পিকচার এখান থেকে নিতে পারবেন। তো এটারে আপনি প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেব, লেখার পরে জাস্ট এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব। এই যে আমি স্ক্রিনশট নিয়ে গেলাম আর এটা গ্যালারিতে চলে গেল, এখান থেকে বের হয়ে আসব। এবার আবারও হর্স অন ইওর মাইন্ডে চলে যাব আর এখান থেকে ফটোতে চলে যাব। ফটোতে যে আমি গ্যালারি থেকে এই ছবিটা নিয়ে নেব আর এটারে আমি ক্রপ করে কেটে নেব। মানে স্ক্রিনশট নিলে তো আমার পুরোটাই চলে আসলো, শুধুমাত্র লেখাটা নেব আর ব্যাকগ্রাউন্ডে বা যেই ছবিটা আছে ওই সম্পূর্ণটা নিয়ে আমি সুন্দরভাবে এটা ক্রপ করে কেটে ডান অপশনে এটা ডান করে দেব। ডান অপশন যখন ডান করে দেবো এই যে সুন্দরভাবে চলে আসলো। এবার উপরে সে সামথিং মানে আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন। এখানে আমি যেহেতু রাত্রে এটা দিচ্ছি এজন্য এটা গুড নাইটও দিতে পারেন, আবার পোস্টও দিতে পারেন। আমি জাস্ট হ্যাশট্যাগ দিয়ে এখানে পোস্ট দিলাম আর নেক্সট দিয়ে এটা নট নাও করে জাস্ট এটারে পোস্ট করে দেব। এখন এভাবে যদি দেন তাহলে কিন্তু কোনোই সমস্যা হবে না। আমি এভাবে দিই আর এভাবে দিলে আমার কোনো ইস্যু আসে না, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন।